তো সকাল সকাল ঘুমের থেকে উঠে একটু ঠাকুরের নাম শুনছিলাম, বজরংবলীর গান। আর যাই হোক, এরকম বৃষ্টি সকাল থেকে একদম শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে একেবারে। সকাল থেকে না, রাত্রে থেকেই শুরু হয়েছে। তো সকালবেলা উঠে আমরা দেখছি, রাত্রে তো আর উঠতে পারিনি। তো যাই হোক, দিনটা আজকে ভালোই কাটবে মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো খাওয়া দাওয়ার একটা সকালবেলা উঠেই ইচ্ছে জাগলো, দেখি বাজারে কিছু ওঠে কিনা। আমাদের বাজার তো সেই রকম বাজার আবার। তো দুজনই মাত্র মাছালা আর দুজন মাত্র মুরগিওয়ালা, খাসিওয়ালা তো নেই। তো যাই হোক, খাসি আমরা ভালোও খাই না, দেখি কি হয়। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, তো এখন একটু কমলো, আবার ওই কমে আবার হয়, কমে আবার হয়। বাবা, জমিতে তো জল জমে গেছে, জমিতে জল জমে গেছে। বাবু তালতলায় গেছে নাকি? হ্যাঁ, কত জল, কি দেখো, আমার পা এতটা ডুবে যাচ্ছে, পুরো জমিতে এতটা করে জল। শুধু জল বের করতে হবে। এই যে একটা পাইপ দেওয়া আছে মাঝখান দিয়ে জল বের করার জন্য। বাবু কি এইখানটা দিয়ে জায়গা করে দিয়েছে নাকি জল বেরোনোর? এখানে একটা ভেতর দিয়ে পাইপ দেওয়া আছে জল বেরোনোর, কিন্তু সেই যে পাইপটা জায়গাটা ডুবে গেছে। বাবু ছাতি মাথায় দিয়েছে দেখো, বাবু ছাতি মাথায় দিয়েছে দেখো, ছাতি বন্ধ, ছাতি। বর্ষার মধ্যে তোদের তো জল প্রচুর, সব এই যে আসছে, এই জলটা পুরো যাচ্ছে পুকুরে। আর পুকুরে কি স্পিডে জল পড়ছে দেখো, ওই দেখো পুরো পাইপ ভর্তি ভর্তি জল বেরোচ্ছে। পুরো পুকুরে অনেকটা জল হয়ে যাবে আজকে। আর হাঁস মা এখনো ছাড়েনি, বলছে একটু বৃষ্টিটা কমুক তারপরে দেখছি, মানে একটু ওয়েদারটা ঠিকঠাক হোক, কারণ একটু বর্ষা হলে আবার ওই শিয়ালের উৎপাত হয়, তো সেই জন্য সমানে জল পড়ছে দুটো পাইপ দিয়ে। তো চললাম সকাল সকাল বাজারে, দেখি কি পাওয়া যায়। বর্ষার দিন একটু খাওয়া দাওয়ার উপরে একটু নজর যায়। তো বাজারে আসলাম, দেখলাম বেশ সুন্দর সুন্দর ভোলা মাছ হচ্ছে, গোল গোল লম্বা লম্বা। তো এই ভোলা মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো 300 টাকা করে কেজি বলছে, নিলাম একটা। এটা 600 গ্রাম মতন ওজন হয়েছে। তো 600 না 650 এরকম, যাই হোক 200 টাকা নিয়েছে। তো এটা নিয়ে নিলাম, আর সেটাকে সুন্দর করে চেঁচে পরিষ্কার করে পিস করে দিল, নিয়ে চলে আসলাম। একটু নিম পাতা পারলাম, মাঝে মধ্যে সকালবেলা খাই, পেট ভালো থাকে। সেদিনকে চিকেন খেয়েছি, তারপর থেকে পেটটা একটু ভারী ভারী হয়ে রয়েছে। তো ভাবলাম চলো সকালবেলা একটু নিম পাতা খাই, মনে পড়েছে। আসবাবপত্র তো অনেক কিছুই করেছি, কিন্তু সেগুলো যত্ন করে রাখাটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেটাই সম্ভব হয় না। তো আজকে একটু বর্ষার দিন, কাজকর্ম একটু কম আছে, তো লেগে পড়লাম একটু সাফসাফাই করতে। তো সোফাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, সোফাটা বেশ অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। আর কিষাণু যা দুষ্টুমি করে, সারাক্ষণ ওর মধ্যে এটা ওটা ঢুকিয়ে নোংরা করতে থাকে। তো অনেক কিছু বেরোলো ওর থেকে, তো বের করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর বেডরুমটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। মা রান্নাবান্না করছে, তো মাকে আর ডিস্টার্ব করবো না, আমি একা একাই যতটা সম্ভব করে নিচ্ছি। আর ঘর যত মানে আসবাবপত্র থাকবে, ততই বেশি নোংরা মানে থাকবে, কারণ এখানে কোনা কাঞ্চে, ভেতরে নিচে এইসব জায়গা দিয়ে বের করা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো সব কাজবাজ সেরে একেবারে সোজা স্নান টান করে চলে আসলাম খাবার ঘরে, আর খেতে বসেছি। আজকে রান্না হয়েছে মোচা ঘন্ট, দারুণ হয়েছে মোচা ঘন্টটা। আর উচ্ছে ভাজা, তো উচ্ছে ভাজাটা আগে একটু ট্রাই করলাম, মানে উচ্ছেটা আগেই খেতে হয় তিতো, তারপরে মোচা। আর রয়েছে এই যে মাছ, সকালেও খাওয়া হয়েছে। আর ভোলা মাছটা বেশ সুন্দর খেতে। কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, বোঝা মুশকিল কখন যে কী রকম ওয়েদার হয়। দেখো এখন আকাশটা কি সুন্দর লাগছে, নীল রঙের আকাশ, সাদা মেঘ, খুব সুন্দর লাগছে তাই না আকাশটা দেখতে, দৃশ্যটা দারুণ দারুণ। তো এখনও একটু রোদ্দুর এসছে,
এখন বাজে কটা জানো? এখন বাজে 4:30। কিষাণু টিউশন চলে গেছে আর আমরা এরকম দৃশ্য উপভোগ করছি। মা এই ঘর উঠোন ঝাড় দিল, এই সবে কিছুক্ষণ হলো। পুকুরে প্রচুর জল দেখি, মানে এই জমিটাতে প্রচুর জল দেখেছিলাম না, সব জল টেনে গেছে। টেনে গেছে বলতে সব পুকুরে ছেড়ে দিয়েছি জমির থেকে। আর দেখো কি সুন্দর ফাঁকা লাগছে না এখন। গাছগুলো সব ছেটেছে, বাবুই ছেটেছে। তারপরে এগুলোকে সরিয়েছি। ওই ইয়ের আমাদের লোহার মইটা ওইখানে রাখা আছে, ওটা নিয়ে আসতে হবে। সব ডালপালা যা কাটাকাটি করা হয়েছে সব এখানে জমিয়েছি বলতে এখানে রেখেছি। পাতা ঝরে গেলে তারপরে কেটে কেটে সব জ্বালানি করে নিতে হবে। এখানকার যে সেগুন গাছগুলো ছিল, এই দেখো সুন্দর করে ছেটে দিয়েছে। যে কটা বড় হওয়ার সেগুলো বড় হয়ে যাবে। এরকম বড় বড় হয়েছে সেগুন গাছ। এমনি এমনি হয়েছে, এগুলো চারা নিয়ে লাগাইনি, এমনি। তো ভিডিওটা আজকে তোমাদের জন্য তেমন কিছু করতে পারিনি, খুব ছোট্টর মধ্যে হয়েছে। আর বেশিরভাগ সময়টাই আমি শ্যুট করতে পারিনি আজ কিছু, কারণ একটা মানে সমস্যা, যেটা হচ্ছে গিয়ে বলবো তোমাদেরকে। ব্যাপার হচ্ছে হঠাৎ করেই আসামের এই বন্যা সম্বন্ধে আজ খুব ভালোভাবে দেখলাম, শুনছি বেশ কিছুদিন ধরেই আসামে এরকম বন্যা হয়ে গেছে, এরকম হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যতটা শুনতে পাচ্ছে আর কি। তো নিজের লাইফেও তো কম সমস্যা নয়, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক টেনশনে রয়েছে। তো সেই সব নিয়ে আর কি ব্যস্ত। আর জানোই, একটু মন খারাপ হলেও মন খারাপ করবার সময়টা আমার নেই, কারণ কিষাণু সারাক্ষণ মানে এত দুষ্টুমি করতে থাকে, ওকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয়। তো সেই কারণে যে একটু মন খারাপ করে একটু চুপ করে বসে থাকবো, সেই টাইমটুকু আমার নেই। তো যাই হোক, সেসব আমার কথা নয়, এখন ছাড়ি। তো ব্যাপার হচ্ছে আসামে এই বন্যাটা আজ আমি ভালো করে দেখলাম। আর দেখে সত্যি আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, 2000 সালের বন্যা। আমাদের লাইফে যেটা মানে এত বড় একটা বিপদ এসেছিল, সেই দিনগুলো যে কিভাবে কাটিয়েছি আমরা জানি। তো তখন আমি বেশ ছোটই ছিলাম, আমাকে তো সেরকম কিছু করতে হয়নি বন্যার জন্য। আমাকে শুধু চুপ করে ছাদ তো ছিল না, ছিল আমাদের এই সামনের এই ঘরটা ছিল, তার উপরে ছিল টিন দেওয়া। তো টিনের উপরে বসিয়ে রেখে মা বাবু ভূতের মতন খেটেছে, গরুর মতন খেটেছে। মানে কথাটা শুনতে খারাপ লাগছে, সত্যিই তাই, দেখেছি উপর থেকে বসে বসে। আমাদের মাইকের বিজনেস ছিল, বক্স টক্স যা যা ছিল সব বাবু মা দুজনে মিলে সব সেভ করেছে। গরু ছিল আমাদের, সেই গরুটাকে রাখা নিয়ে যে সে কি বিপদ, কি বলবো। জল আমাদের ঘরের মধ্যে গলা, ঘরের ভেতরে গলা জল ছিল। তো সেই গরু নিয়ে কোথায় ডাঙা আছে সেখানে রেখে আসা, 3 বেলা খেতে দিতে যাওয়া, সেখানে মা সেই গরু নিয়ে যেতে গিয়ে ভেসে যাচ্ছে, খাবার নিয়ে যাওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি। বাবু এদিকে সব গোছ গাছ করা, এই করা ও করা, আমি তো শুধু উপরে বসেই রয়েছে, আমাকে নামতেও দিচ্ছে না কেউ। এইভাবে দিন কাটিয়েছি। আর খাবারের সমস্যা তো ওটা আলাদা, ছেড়েই দাও, ওটা রান্না বান্নার অসুবিধা, খাওয়ার অসুবিধা। তো যাই হোক, এরকম পরিস্থিতি আবার যদি তারপরে আবার মাথায় তো ছাদ নেই, বৃষ্টি, মানে বিধিখিস্তি অবস্থা। তো সেই জিনিসটা আজ আমি উপলব্ধ করলাম, আবার এই আসামের এই সমস্যাটা, এই মানে বিকট, এই প্রচণ্ড এই ভয়াবহ বন্যার দেখে ভীষণভাবে মানুষ বিপদে পড়েছে। তো বেশ কিছুদিন হয়েছে, এখন হয়তো জল নেমেও গেছে। তো নেমে গেলেও যে তাদের বিপদ শেষ হয়েছে তা নয়। মানুষের ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, খাবার দাবার নেই। এখন তো তাদের চলবে বিপদই বিপদ, মোটামুটি ধরো 6 মাস মিনিমাম। খাওয়া দাওয়ার সমস্যা থাকবে, ইনকাম সোর্সের একটা সমস্যা, তাদের
মানে কি বিপদে যে তারা আছে এখন, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি, কারণ জীবনে আমিও এই জিনিসটা, তো এরকম আমাদেরও জীবনে একসময় গেছে সেই কারণে। তো যাই হোক, সেটা দেখে মন প্রচণ্ড খারাপ। তা দেখে তো আমি, মা, বাবু সবাই কেঁদেও ফেলেছিলাম যে চাষবাস, কাজকর্ম এসবগুলো যতদিন না ঠিকঠাক হবে তাদের জীবনে মানে কষ্ট দূর হবে না, তাদেরকে ঘুরে দাঁড়াতে বেশ কিছুদিন টাইম লাগবে। তো এখন দেখো, অনেক সংস্থা আছে, অনেক মানুষেরা তাদেরকে হেল্প করছে। তো ইচ্ছে হয় আমিও কিছু হেল্প তাদের জন্য করি। তো সামর্থ্য অনুযায়ী যার যার করা উচিত বা করব আমরা যতটা সম্ভব। এবার দেখো, প্রায় আমি যা শুনলাম, তো 5-6টা এলাকার নাম আমি শুনেছি যেখানে খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা সেখানে। তো আমার মানুষের মনের স্বপ্ন বা ইচ্ছে তো অনেক কিছু থাকে, সামর্থ্য সবার হয়ে ওঠে না। তো আমার যেমন ইচ্ছে যে ওখানে গিয়ে আমি মানুষের হাতে কিছু তুলে দিয়ে আসি, তো সেই সামর্থ্যটা তো আমার নেই। তো সেখানে দাঁড়িয়ে আমার যতটা সম্ভব আমি তাদেরকে কোনো একটা সংস্থার কাছে কিছু আমি যতটুকু পারবো তাদেরকে ততটা আমি দিতে পারি। কিন্তু ওখানে গিয়ে হেল্প করতে গেলে অনেক খরচার ব্যাপার, তো সেটা তো আমি পারবো না যেহেতু, তো এভাবেই আমাকে কাজ চালাতে হবে। তো আমার যে আমি যে দানটা করলাম, সেই দানটা কোথায় লাগলো, কিভাবে লাগলো, কার কাছে পড়লো, সেটা আমি তো দেখতে পেলাম না। তবুও মনকে বুঝ দিতে পারলাম যে আমি ভগবানের ভরসা আমি দিলাম, তাদের এই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আমি কিছুটা হলেও কন্ট্রিবিউট করলাম। তবে আমার ইচ্ছেটা তো এটা নয়, আমার ইচ্ছেটা হচ্ছে কি আমি নিজের হাতে তাদেরকে কিছু হেল্প করব, তাদের সুখ দুঃখে একটু সাথ দেবো, এবার তাদেরকে সান্ত্বনা দেব, এটা আমার মনের ইচ্ছে। কিন্তু সেটা আমি পারছি না। তো এরকম ইচ্ছে তোমাদের কারোর যদি থেকে থাকে অবশ্যই যোগাযোগ করো, আমি আছি, আমি তাদের জন্য রয়েছি। তাদেরকে আমি হেল্প করার জন্য, তাদের জন্য আমি 1 সপ্তাহ গিয়ে ওখানে তাদের পেছনে টাইম দেওয়া, এটা আমি করতে পারবো। শুধু তোমাদের হেল্প চাই, তাহলে এটা সম্ভব। আমি নিজে পরিশ্রম করবার জন্য রেডি, কিন্তু তাদেরকে হাতে যে কিছু তুলে দেবো সেই সামর্থ্যটা আমার অতটা নেই। তো সোশ্যাল মিডিয়া যেহেতু আমার একটা জায়গা রয়েছে, আমার ইউটিউবের একটা ফ্যামিলি রয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কারোর এরকম ইচ্ছে থাকে তো অবশ্যই যোগাযোগ করো, মনের ইচ্ছা প্রকাশ করো, তাহলে কিছু একটা আমরা ব্যবস্থা করব। এটুকুই রাখছি। বাকি তোমাদের যদি সেরকম কোনো আমি রেসপন্স পাই, অবশ্যই আলাদা একটা সুন্দর ভিডিও বানাবো, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা আমি করব এবং যাওয়া যায় কিনা সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমাদের একটু রেসপন্স আমি দেখতে চাই এই ভিডিওতে। নিজের চোখে তাদেরকে, নিজের হাতে তাদেরকে কিছু দান ধ্যান করব, সেটা সম্ভব। আমার হাত দিয়ে যদি তাদের কাছে কিছু পৌঁছায়, তবে ফায়দা একটাই সবার, যে নিজের চোখে দেখতে পারবে কাকে দিচ্ছি, কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, পরিস্থিতিটা কি ওখানে, সব কিন্তু তোমাদেরকে ডিটেলস আমি দেখাতে পারবো। এটা কিন্তু তোমাদের জন্য ভালো একটা সুযোগ। তো যাই হোক, জানি না কি রেসপন্স আসবে, তো অবশ্যই কমেন্টসে জানিও। না পারলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনেক সংস্থা আছে যাদেরকে আমরা পে করলে তারা ডিস্ট্রিবিউট করে দেয়, তো আমরা সেখানেও করতে পারি। তো নিজের হাতে দেওয়াটা একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা, তাদের সঙ্গে কথাবার্তা বলা। তো সেটা হয়তো হয়ে উঠবে না, তবে কোনো সমস্যা নেই। তো একদমই টেনশন কারোর নেওয়ার দরকার নেই। যদি কোনো রেসপন্স না আসে, সমস্যা কিছুই নেই।
আমরা শুধু এটুকুই দেখতে পারবো না নিজের চোখে, এটাই হচ্ছে ব্যাপার। তা আমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখি, তো নো প্রবলেম। তো চলো ভিডিওটা এন্ড করি এখানে, আগামী দিন আসছি আবার, যদি মন মেজাজ ঠিক থাকে অবশ্যই তোমাদের জন্য আবার ভালো একটা ভিডিও নিয়ে আসবে। তো চলো আজকে মতো বাই বাই।